অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ধলেশ্বরী নদীতে দেখা দিয়েছে ভাঙন। গত ২৭ এপ্রিল আহ্বানকৃত টেন্ডারের মাধ্যমে মুন্সিগঞ্জের চর মুক্তারপুরের নদীতে কৃত্রিমভাবে ভরাটকৃত স্থান অপসারণে ৪১,৮১,২৫০ ঘনফুট মাটি বালু অপসারণের জন্য ১,১০,০০,০০০ টাকায় ইজারা দেয় বিআইডব্লিউটিএ। ৯০ দিনের সময়সীমা বেঁধে দেয় ২৯ জুন থেকে বালু অপসারণ শুরু করে ইজারাদার। এরপর থেকে ভাঙন দেখা দেয়। তবে স্থানীয় লোকজন ও মিল কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, তীরভূমিতে অবস্থিত কোনো স্থাপনা বা জনসাধারণের ক্ষয়ক্ষতি করা যাবে না শর্তে ড্রেজিংয়ের অনুমতি দেওয়া হলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। ড্রেজিংয়ের কারণে যেমন আপনার নদী ভাঙতেছে, এটা যেমন অন্যায়, আবার নদীর ভরাট করে যা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে ভাঙতেছে, এটাও অন্যায়। সবগুলা পুরা ফাটা লাগাই দিয়েছে। এটা কি মগনমূলক পাইছে নাকি? টমেটো চাষ করতাম, পেঁয়াজ চাষ করতাম, সেগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। এই জায়গা যদি নদী ভাঙে আপনারা যদি পুড়ে নিয়ে যান, তোমরা কি খামো? চল পড়লে বউ পোলা বানলে রাস্তা ছাড়া তোমাদের কোনো পথ নেই। নদী সুরক্ষায় ড্রেজিং করার সময় সরকার প্রদত্ত নিয়মগুলো মেনে চলা খুবই জরুরি, নয়তো পরিবেশ তো বটেই, নদী সংলগ্ন কারখানাগুলোও হুমকির মুখে পড়বে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে বিআইডব্লিউটিএ বলছে, শর্ত ভঙ্গ করে ড্রেজিং করা এবং ভাঙন দেখা দেয়ায় ইজারাদারকে সতর্ক করা হয়েছে। কিছু ভরাটকৃত অংশ এটা ওই নদীর মধ্যে ভেঙে পড়ছে। ওই প্রতিষ্ঠানকে অলরেডি নির্দেশ দিয়েছি তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে চর অপসারণ কাজে নিয়োজিত থাকে। ড্রেজিংয়ের কারণে হুমকির মুখে পড়েছে চর মুক্তারপুরের প্রায় ১ কিলোমিটার এলাকা। ধলেশ্বরী শীতলক্ষা মোহনায় ড্রেজিংয়ের কারণে পার্শ্ববর্তী স্থানে এই ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় ১ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুন্সিগঞ্জের চর মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।